যে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে মানে যার যা ইচ্ছা সেই কথাটা সত্যভাবে লিখুন। আর এইভাবে সত্য লিখলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কোথাও আপনারা জিজ্ঞাসিত হবেন না, বরং এখানে প্রার্থী হওয়ার কারণে যা লিখবেন সেটা বৈধ হয়ে যাবে, মানে এটা হোয়াইট হয়ে যাবে। ফলে দেখবেন যে মনের আনন্দে সে বলতো আমি কারণ বাজার থেকে 33 কোটি টাকা চুরি করেছি, কেউ লিখতো আমি অমুক ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছি, আমি টাকা দেই নেই, কেউ বলতো যে আমি ওই চাঁদাবাজি করেছি, কেউ বলতো আমাকে রাম শ্যাম গণেশ এই নির্বাচন উপলক্ষে 10 কোটি টাকা দিয়ে দিয়েছে। এই কথাগুলো তারা সত্যভাবে লিখতো। কিন্তু এখানে জিনিস হলো কি, দোষ তো নির্বাচন কমিশনের। সে এমন একটা মানে আইন কানুন করেছে মনে হয় যেন এটা একটা জান্নাতি শহর, মানে এখানে কেউ মিথ্যা বলবে না, এখানে সব কিছু সত্য থাকবে। যে সমাজে টাউট বাটপারের দাম বেশি, যে সমাজে গুন্ডা বদমাশের দাপট বেশি, যে সমাজে অপরাধীদের মূল্য হয় বেশি, যে সমাজে শুধুমাত্র টাকা থাকলে অন্য কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র টাকা আছে এই কারণে আপনাকে মানুষ সম্মান করবে, তো সেই সমাজে আপনি একেবারে দেবতুল্য আইন করবেন, কানুন করবেন, আর সবাই সেখানে একেবারে সেই যাকে বলা হয় ধর্মীয় গ্রন্থের মতো সেভাবে সব কিছু ওখানে সত্য ভাষণ করবে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো, এই চিন্তা করাটাই তো ভুল।